বন্ধুরা, আমার পটল চিংড়ি মাছের রেসিপিটা হয়ে গেছে। একদম হালকা তেল মশলায় বন্ধুরা, এই গরমে হালকা তেল মশলায় পটল চিংড়ি মাছটা করেছি। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে পটল চিংড়ি মাছ। বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। চলুন কীভাবে প্রথম থেকে করেছি দেখতে থাকি। গরম ভাতে বন্ধুরা একদম পটল চিংড়ি হালকা তেল মশলায় দারুণ লাগবে। এখানেতে উপর থেকে আমি একটু গরম মশলা ছড়িয়ে দেবো, হালকা করে গরম মশলা দেবো। দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি করব পটল চিংড়ি। এখানে পটল আর আলু কেটে নিয়েছি। দেখুন, এখানে গ্যাসে কড়া বসিয়ে সর্ষে তেল দিয়েছি। অল্প তেল মশলায় এই গরমে অল্প তেল মশলায় কিভাবে পটল চিংড়ি করা যায় দেখুন। প্রথমে পটলটা আমি ভেজে নেব। তারপরে দেখাচ্ছি। পটল ভাজার সময় একটুখানি অল্প করে নুন দিয়ে দিলাম, কিন্তু পটলটা যাতে ভাজা হয়ে যায়। একটু লাল করে ভাজা হোক। বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে, পটল মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নেব। এর আমি কড়া বসিয়ে দিয়েছি, তেল ও সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই 2 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। এখানে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটুখানি গোটা জিরে। এখানে আমি ফোড়নটা হয়ে গেছে, এখানে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুটা ভাজা হোক। আলু ভাজা হয়ে গেছে, এতে আমি দিয়ে দেবো টমেটো কুচি, পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। এর সাথে আমি এই যে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়ে দিলাম। তার সাথে এটাকে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। এর সাথে কষা হোক, ভাজা হোক, কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যে দেবো হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দেবো। জিরেটা আমি কষবো। অল্প করে নুন দেবো, পটল ভাজার সময় নুন দিয়েছিলাম। ভালো করে এটা কষে নেবো। পটলগুলো ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো, এর সাথেই কষে নেবো। এবার কিছুটা আমি জল দিয়ে দেবো। কষা হয়ে গেছে, হতে থাক বন্ধুরা। পটল চিংড়ি দেখুন মাখা মাখা তরকারি। এতে আমি একটুখানি চিনি দিয়ে দেবো, একটু মিষ্টি না হলে ভালো লাগে না। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে, পটলের সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে দেখাচ্ছি। পটল চিংড়ি মাছ রেসিপি হয়ে গেছে।